হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে খুবই একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আমি নিশ্চিত সিনেমাটা তোমাদের অনেক পছন্দ হবে এবং র্যান্ডম ভিডিও চ্যানেলের যখন মুভি এক্সপ্লেন শুরু হয় তখনকার দিকে আমরা এই সিনেমাটা একবার এক্সপ্লেন করেছিলাম। অনেক পুরনো একটা সিনেমা, কিন্তু এই সিনেমাটা তুমি যতবার দেখবে সিরিয়াসলি এই রোমান্টিক কমেডি সিনেমা তোমার ততবারই ভালো লাগবে। এই সিনেমার কাহিনীটা হচ্ছে কি, একটা ছেলে যার চেহারা সুন্দর না, কিন্তু একটা মেয়েকেও খুব ভালোবাসে। তোর চেহারার জন্য ওর মনটা সবসময় এতই ছোট হয়ে থাকে যে ওই মেয়েটার সামনেও যেতে পারে না, এবং লাস্টে কি করে ওই মেয়েটাকে গোপনে বলে দেয় যে তুমি অমুক একটা ছেলেকে বিয়ে করো, তার সাথে তুমি সুখে থাকবে। চিন্তা করো কেমন প্রেমিক। তো IMDb'র 6.5 রেটিং পাওয়া এই অসাধারণ সিনেমাটা চলো আমরা সবাই মিলে এনজয় করি। এবং আজ থেকে 4-5 বছর আগে র্যান্ডমের যে বেস্ট সিনেমাগুলো রয়েছে সেগুলো তোমরা যদি কেউ রিপিট আবার এক্সপ্লেন দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো আবার রিপিট আনার চেষ্টা করবো। তো যাই হোক, ছোট্ট একটা ব্রেক শেষে চলো আমরা মূল ভিডিওতে যাই। গাইস, ওয়ার্ল্ড কাপ চলে এসেছে এবং ওয়ার্ল্ড কাপের উন্মোদনাকে আরো বাড়িয়ে দিতে আমরা কিন্তু আমাদের স্টোরে ওয়ার্ল্ড কাপের সেরা জার্সি কালেকশনগুলো নিয়ে এসেছি। বাজারে কিন্তু জার্সির অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে। এর মধ্যে রয়েছে সব জায়গায় পাওয়া যায় লোকাল অল্প দামের জার্সির ভার্সন, কিন্তু মিডিয়াম বাজেটের প্রিমিয়াম দুটো ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তার একটি হচ্ছে প্লেয়ার্স এডিশন, যেটা সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড জার্সি। আরেকটা হচ্ছে বাংলাদেশি ভার্সনের বেস্ট জার্সি, মানে বাংলাদেশি তৈরি কিন্তু এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট জার্সি, যেটাকে বলা হয় ফ্যান এডিশন। তো এইখানে একটা বিষয় আবার উল্লেখ্য, এক এক সেলার এক এক দামে কিন্তু এই জার্সিগুলো বিক্রি করে থাকে। এটা নির্ভর করে তাদের উৎপাদন খরচ বা কত দামে কিনতে পারলো সেটার উপর ভিত্তি করে। আবার অনেকে নকল জার্সিও প্লেয়ার্স এডিশন বা ফ্যান এডিশন বলে চালিয়ে দিচ্ছে। তবে আমাদের স্টোরের প্রোডাক্ট সংগ্রহের যে দায়িত্ব রয়েছে সে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের কালেকশনে বর্তমানে যে জার্সিগুলো রয়েছে এগুলোর মান 100% সঠিক, এবং সে তার জার্সির মানগুলো নিয়ে কনফিডেন্স, মানে আমাদের যে সাপ্লায়ার সে এটা কনফার্ম করেছে। আর আমার হাতে জার্সির যে স্যাম্পলটা এসেছে প্লেয়ার এডিশনের, আমি সেটা চেক করে দেখলাম যথেষ্ট ভালো মানের, মানে দাম আন্দাজে ঠিক আছে। তবে নর্মালি একটা প্লেয়ার এডিশনের জার্সি বাজারে বিক্রি হয় 1150 বা 1200 টাকার উপরে। এর বেশি দামে অনেকে বিক্রি করছে, কিন্তু তারা যেহেতু ফেসবুকে বুস্ট করে বিক্রি করছে এই জন্য প্রতি জার্সিতে তাদের অ্যাভারেজে 100 বা 150 টাকা খরচ হয়। কিন্তু আমরা যেহেতু সরাসরি তোমাদের কাছে বিক্রি করছি, আমাদের অডিয়েন্সের কাছে বাড়তি কোনো খরচ নেই, তো এই কারণে আমরা 990 টাকায় তোমাদেরকে দিতে পারছি প্লেয়ার এডিশন, আর ফ্যান এডিশন দিতে পারছি 750 টাকায়। আর এর সাথে আমাদের আরো একটা এক্সট্রা সার্ভিস রয়েছে। তুমি তোমার পছন্দের নাম বা প্লেয়ারের নাম্বার, ফর এক্সাম্পল মেসির 10, রোনাল্ডোর 7, এগুলো তুমি লিখিয়ে নিতে পারবে। এর জন্য মাত্র 100 টাকা অ্যাড করতে হবে। তবে তুমি যদি নাম লিখিয়ে নাও তোমার জার্সি কিন্তু আর ফেরত দিতে পারবে না, তোমাকে ওটা রিসিভ করতে হবে, 100% টাকা অগ্রিম দিতে হবে, কারণ তোমার নাম লেখা জার্সি আমরা কোথাও আর বিক্রি করতে পারবো না। তো এর জন্য যারা নাম লেখাবে তারা কিন্তু ওই সাইজের যে চার্টটা রয়েছে সেটার ইঞ্চি ভালো মতো বুঝে তারপর কিন্তু সাইজ বুঝে অর্ডার করবে, কারণ পরে দেখা গেল ওই সাইজটা তোমার লাগলো না, একটা প্রবলেম। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, আমাদের চেয়ে কম দামে অনেকে হয়তো জার্সি দিতে পারে, কিন্তু আমাদের কেনা খরচ হিসাবে আমরা সর্বনিম্ন এই দামে দিতে পেরেছি। এটা আমাদের ব্যর্থতা যে এর চেয়ে কম দামে আমরা আনতে পারিনি। তবে তারপরেও আমার কথা হচ্ছে 200-100 টাকা লাভের চেয়ে আমার অডিয়েন্সের স্যাটিসফ্যাকশন অনেক বেশি দরকারি, কারণ আমাদের 7 বছরের একটা সম্পর্ক রয়েছে। তো এর জন্য তুমি যদি আমাদের কাছ থেকে জার্সি অর্ডার করো, তুমি ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে ওই জার্সিটা হাতে নেবে, পরে দেখবে, যাচাই করে দেখবে যে তুমি যে দাম দিয়েছো সেই দামের অনুযায়ী তুমি ভ্যালুয়েবল পণ্য পেয়েছো কিনা। তো যদি তোমার কোয়ালিটি পছন্দ না হয় বা ছেঁড়া ফাটা থাকে, স্টিকারে কোনো প্রবলেম থাকে, তুমি রিসিভ না করে ইনস্ট্যান্টলি সেই পণ্য রিটার্ন করতে পারবে। কিন্তু যদি সাইজে প্রবলেম হয় সেটা কিন্তু তোমার দায়ভার, কারণ ওটা তোমার ভুল। আর আমার কথা হচ্ছে দাম 10-20 টাকা কম বেশি হোক, কিন্তু পণ্যের মান ভালো হতে হবে। আর আমি যেহেতু সব পণ্য নিজে চেক করে দিতে পারি না, তো এই জন্য তুমি আমার যে সেলসম্যান রয়েছে অনেক, ওর সাথে ভালো মতো পণ্যের সাইজ ভ্যারিয়েন্ট বুঝে তারপর পণ্য অর্ডার করবে। এবং আমি আবারও বলছি, তোমার কোন সাইজের জার্সি লাগবে এটা বুঝতে আমার সেলস ম্যানেজারের কাছ থেকে সাইজ চার্ট নেবে, যেটার মধ্যে ইঞ্চিতে লেখা রয়েছে। কারণ প্লেয়ার এডিশনের চাইনিজ জার্সিগুলো সাইজে একটু বড়, যেমন নর্মালি আমার লাগে হচ্ছে এল সাইজ, কিন্তু এই প্লেয়ার এডিশনের জার্সিতে কিন্তু আমি দেখলাম এম পরেই আমার ফিট হয়েছে। তো এই জন্য ইঞ্চিতে সাইজ চার্টটা ভালো করে বুঝে অর্ডার করো, যাতে ভোগান্তি না হয়। এটা আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি। আর তোমাদের কথাই আমরা কিন্তু ফাইনালি একটা ওয়েবসাইট তৈরি করেছি, যেখানে তোমরা আমাদের সকল জার্সি এবং আমাদের যত পণ্য রয়েছে সব ওখানে দেখতে পাবে। এবং আমাদের কাছে কিন্তু সব দলের জার্সি রয়েছে, সকল ভ্যারিয়েন্টের জার্সি রয়েছে। তো তোমরা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারো। আর কোনো প্রয়োজন হলে আমার সেলস ম্যানেজারের হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছেই, তাকে তুমি হোয়াটসঅ্যাপে বা এই Sport20 যে ফেসবুক পেজ রয়েছে সেখানে মেসেজ দিয়ে অর্ডার করতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে এই গল্পের মেইন নায়িকা হিজিনকে দেখানো হয়। আর ছোটবেলাতে একটা দুর্ঘটনার কারণে হিজিন অন্ধ হয়ে গিয়েছিল, আর তখন সে মনে করেছিল তার জীবন হয়তো শেষ হয়ে গিয়েছে। কিন্তু পরিবারের লোকজন তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে একটা রাজকুমারীর মতো ট্রিট করে এবং তাকে ভরসা দেয় যে তোমার রাজকুমার একদিন অবশ্যই তোমার জীবনে আসবে। তো হিজিনের বর্তমান বয়স 24-এর মতো হয়ে গিয়েছে এবং সে একটা চার্মিং প্রিন্সের অপেক্ষায় আছে, এবং ফাইনালি সে সেটা পেয়েও যায় ডংমুনের মাধ্যমে, মানে ছেলের নাম ডংমুন। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, হিজিন একটা বারে পিয়ানো বাজায়, মানে আমাদের দেশে মদ খাওয়া বলতে তো খালি খারাপ মানুষেরা যায়, বাট ওদের দেশে তো এটা নর্মাল হিসাব। তো সন্ধ্যা লাগলে ওরা কাজ শেষ করে সবাই করে কি বিয়ার টেন নিয়ে বসে, আর সেখানে হিজিন পিয়ানো বাজায়। তো সেখান থেকে ডংমুন ওকে দেখে এবং একদিন ডংমুন দেখতে পায় যে হিজিন ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সির জন্য অপেক্ষা করছে। তো মনুষ্যত্ব দেখিয়ে সে করে কি হিজিনকে লিফট অফার করে, বাট অন্ধ মেয়ে হিজিন
সে ট্যাক্সি বা অন্য কোনো গাড়িতে বসতে চায় না, কারণ সে জানে কেউ হয়তো তার অন্ধত্বের সুযোগ নিতে পারে। আর তাই ডংমুন এই চিন্তাটা বুঝে পরের দিন করে কি ট্যাক্সি ড্রাইভার হওয়ার ভান ধরে এবং প্রতিদিন হিজিনকে অর্ধেক ভাড়ায় বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। কিন্তু হিজিনও তো বোকা ছিল না, সে অন্ধ হতে পারে কিন্তু না বুঝতো নয়। সে বুঝতে পেরেছিল যে এটা কোনো ট্যাক্সি ড্রাইভার নয়। আর এখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু হয় এবং ডংমুন হিজিনকে এমন সব জিনিস দেখিয়েছিল শুধুমাত্র মুখে বলে, যেটা চোখ দিয়ে দেখলো এত সুন্দর লাগতো না। মানে ডংমুন এমন একটা ছেলে ছিল, আর্ট গ্যালারি বলে একটা জায়গায় নিয়ে গিয়েছে যেখানে কোনো পেন্টিংই নেই, বাট এমন ভাবে ওকে বোঝায় ও মনে করে যে সত্যি সত্যি ও হাওয়াই আইল্যান্ডে রয়েছে। এবং ডংমুন যেভাবে কথা বলতো হিজিন ভাবতো যে ওর চারপাশে পৃথিবীটা অনেক সুন্দর এবং ডংমুনই হচ্ছে ওর প্রিন্স চার্মিং। তো যাই হোক, একদিন রাতে হিজিন যখন বাহির থেকে বাড়ি ফিরছিল তখন হঠাৎ করে ওর কাছে ওর মায়ের কল আসে এবং হিজিনকে জানানো হয় সে একটা আই ডোনর পেয়েছে। তার মানে হিজিন খুব শীঘ্রই নিজের চোখে আবারও পৃথিবী দেখবে। তো এই সুখবরটা সে ডংমুনকে জানায়, কিন্তু খুশি হওয়ার বদলে ডংমুনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এর কারণটা হচ্ছে সে হিজিনের সামনে এমন একটা ইমেজ গড়ে তুলেছিল যে সে অনেক হ্যান্ডসাম, কিন্তু ডংমুন দেখতে একেবারেই ভোদাই টাইপ। তবে আমার কাছে অতটাও খারাপ লাগে না, কিন্তু আশেপাশের মানুষ সবাইকে খুব বাজে দেখতে বলে, মানে সবাইকে খুব হীনমন্যতায় ভোগায় আর কি। তো যাই হোক, ডংমুন পেশায় একজন ভয়েস আর্টিস্ট, বিভিন্ন অ্যানিমেতে ভয়েস দিয়ে থাকে, সিনেমাতে ভয়েস দেয় এবং কখনো সিরিয়ালের জন্য সে এলিয়েন, কখনো বন্যজন্তুর ভয়েস দেয়। আর কিন্তু হিজিনের এই অপারেশনের খবরটা ওকে এই সময় অনেক ডিস্টার্ব করে দেয়। ও এটা ভেবে টেনশনে রয়েছে যে হঠাৎ যদি ওর এই ভয়ঙ্কর মুখটা হিজিন দেখে তাহলে তোর সাথে সম্পর্কই শেষ করে দেবে। এবং পুরো দুনিয়াতে একমাত্র হিজিনই এমন একটা মেয়ে ছিল যে মেয়ে ওর সাথে কথা বলতো, ওকে হ্যান্ডসাম মনে করতো। এবং হিজিনের জুতার লেজ বেঁধে দেওয়ার ব্যাপারটা ডংমুনের কাছে একটা আনন্দের ব্যাপার ছিল। কিন্তু সেই সম্পর্ক, সেই ভালোবাসার মুহূর্তগুলো শেষ হয়ে যাবে যে সম্পর্কগুলো 1 বছর ধরে তৈরি হয়েছে। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের ডংমুন হিজিনকে ওর মুখের যে বর্ণনাটা দিয়েছিল সেটা মূলত ওর কলেজের বন্ধু জোভানের ছিল। জোভান ছিল মূলত একটা হ্যান্ডসাম যুবক এবং কলেজের মেয়েদের হার্টথ্রব। আর ডংমুন সবসময় কলেজ লাইফে ওর মতো হতে চাইতো। আর এজন্য অন্ধ হিজিনের মগজে সে জোভানের চেহারার ইমেজটা গেঁথে দিয়েছিল যে আমি ওইরকম দেখতে। কিন্তু এটারও হিতে বিপরীত হয়েছে, কারণ হিজিনের মনে ওইরকম একটা ইমেজ তৈরি হয়ে রয়েছে যে আমার ডংমুন খুবই হ্যান্ডসাম, অথচ সত্য কথা বললে আজকে কোনো প্যারা থাকতো না। তো যাই হোক, পরের দিন হিজিনের চোখের ব্যান্ডেজ খুলে দেওয়া হয় আর হিজিন চোখ খুলতেই তার সামনে দেখতে পায় পুরো পরিবার, কিন্তু তার চার্মিং প্রিন্স কোথায়? আর তখন আমরা দেখতে পাই ডংমুন রুমের বাইরে দাঁড়িয়ে ফুলের তোড়া নিয়ে ভাবছে যে ভেতরে যাবো কি যাবো না। আর এখানে আমরা তো জানি 1 বছর ধরে ওরা একসাথে রয়েছে, কিন্তু ওর পরিবার কখনো ওকে দেখেনি। মানে আমাদের ডংমুন নিজের চেহারা নিয়ে এত বেশি ইনসিকিউর থাকে যে সে কখনো পরিবারের সামনে যায়নি। তবে ঘরের ভেতরে ওকে নিয়ে আলোচনা চলছে যে আমার ডংমুন খুব হ্যান্ডসাম। তো ভেতরে ওদের কথা শুনে ডংমুন আরো বিষণ্ণ হয়ে যায়, কিন্তু এসেছে যেহেতু হিজিনের সঙ্গে তো দেখা করতেই হবে। তো করে কি ভেতরে ঢোকে, কিন্তু ডংমুনকে দেখে পুরো পরিবার ভয় পেয়ে যায়, বলে এইটা তোর বয়ফ্রেন্ড? কিন্তু ডংমুন বলে না 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 না, আমি ওর বয়ফ্রেন্ড নই, আমার নাম রকি, আমি ডংমুনের সেক্রেটারি। ডংমুন আসলে একটা কাজে আটকা পড়েছে তো আমাকে ফুলের তোড়া দিয়ে পাঠিয়েছে। আর তারপর বিষণ্ণ মন নিয়ে সেখান থেকে ডংমুন চলে যায়। আর পথে তার কাছে আবারও হিজিনের কল আসে এবং বলে আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু বেচারা ডংমুন তো অসহায়, সে ফোনটা কেটে দেয়। এমনকি তার এখন কাজেও মন নেই। আর এই 1 বছরে সে হিজিনকে এত বেশি ভালোবেসে ফেলেছে যে তার স্বপ্নের পৃথিবী এখন ভেঙে গিয়েছে। আর এই সব কথা সে তার স্টুডিও ম্যানেজার রকিকে খুলে বলে যে হিজিনের সঙ্গে আমি ব্রেকআপ সহ্য করতে পারবো, কিন্তু হিজিন যদি ওর মুখ দিয়ে আমাকে বলে যে আমি আগলি বা আমাকে ঘৃণা করে চেহারা নিয়ে, সেটা আমি সহ্য করতে পারবো না, কারণ এটা নিয়ে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে। বাট রকি এখানে বোঝানোর চেষ্টা করে ভালোবাসার চেহারা দেখে নয়, মন থেকে হয়, স্বভাব দেখে হয়। তাই চিন্তা করো না, সোজা তাকে সত্যটা বলে দাও। কিন্তু এটা বাস্তব একটা মিথ্যা কথা। ভালোবাসতে অবশ্যই চেহারা লাগে, চেহারা না থাকলে টাকা থাকতে হবে, টাকা না থাকলে ওইটার জোর থাকতে হবে, একটা না একটা কিছু থাকতে হবে ভাই, সিরিয়াসলি এত আনফেয়ার কোনো কিছু হয় না। তো যাই হোক, এরপর ডংমুন করে কি হিজিনকে কল দেয় জাস্ট একটু চেক করার জন্য এবং হিজিনকে জিজ্ঞাসা করে আচ্ছা আমি যে আমার হ্যান্ডসাম সেক্রেটারি রকিকে পাঠিয়েছিলাম কেমন লাগলো ওকে দেখে? হিজিন বলে কিসের হ্যান্ডসাম, ও তো দেখতে একদম হরিবল, ওকে দেখে তো আমাদের পরিবারের সবাই ভয় পেয়ে গিয়েছিল। তো চিন্তা করো, এই কথা শুনে হিজিন আরো হতাশ হয়ে যায় এবং ওই যে ওর কপালে যে একটা কাটা দাগ রয়েছে না, সেটা ঠিক করতে যায় হচ্ছে প্লাস্টিক সার্জনের কাছে এবং সে জোভানের মতো চেহারা করতে চায়। বাট এই ডক্টরটাও মনে করে একটু টাল্টিপাল্টি ডক্টর। তো সে বলে এত বেশি প্লাস্টিক সার্জারি করা তো পসিবল নয়, কিন্তু তোমার ভ্রুর কাছে যে কাটা দাগটা রয়েছে সেটা মুছে ফেললে তোমাকে অনেকটাই হ্যান্ডসাম দেখাবে। আর সার্জারির 2 সপ্তাহের পরে ওই কাটা দাগ চলে গেলে তুমি একদম হ্যান্ডসাম হয়ে উঠবে। তো ডক্টরের কথা শুনে ডংমুনের মনে একটা আশার আলো জেগে ওঠে। আর এখানে আমরা দেখি হিজিন বারবার ডংমুনকে কল করছে কিন্তু সে ফোন ধরছে না। আর তখন হিজিন বিরক্ত হয়ে ডংমুনের অ্যাপার্টমেন্টে যায় আর ওখানে এসে নিজের একটা ছবি দেখে। আর নিজের ঘরে হিজিনকে দেখে ডংমুনের অবস্থা তো খারাপ হয়ে যায়। তো হিজিন তো জানে যে এটা ডংমুনের সেক্রেটারি রকি, তো এই জন্য সে জানতে চায় ডংমুন কোথায়, বাড়ি ফিরবে কবে। তো ডংমুন তখন ভাবতে থাকে কি অজুহাত দেব। আর তখন ওর মনে পড়ে হাওয়াই আইল্যান্ডের কথা। তো সে হিজিনকে বলে ডংমুন তো কাজের জন্য হাওয়াই চলে গিয়েছে, সে 2 সপ্তাহ পরে ফিরবে। 2 সপ্তাহ মানে হচ্ছে ওই যে 2 সপ্তাহ ওর কাটা দাগটা ঠিক হয়ে যাবে সার্জারি। তো এটা শুনে হিজিন খুবই কষ্ট পায় এবং বলে যে ডংমুন আমাকে না বলে হাওয়াই চলে গেল একাই, বাট আমাদের এই রকি
ডংমুন বলে, কি বলবো আমি কি জানি, তবে ডংমুন ফোন কিন্তু এখানে রেখে গিয়েছে, তো এই জন্য আপনি তাকে কল করবেন না, ডংমুন নিজে আপনাকে কল করবে। তো যাই হোক, খুব শীঘ্রই হিজিনের জন্মদিন আসছে আর হিজিন চায় ডংমুনের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে। তবে ডংমুন কথা দিয়েছে জন্মদিনের আগে সে হিজিনের কাছে চলে আসবে। তবে হিজিন করে কি, সেখানে রাখা যে নিজের ছবিটা রয়েছে সে ছবির ফ্রেমটা তুলে নিয়ে চলে যায়। আর পরের দিন সকালে ডংমুন করে কি হিজিনের বাড়ির বাইরে মেল বক্সে একটা পোস্ট কার্ড ফেলে, যেটা সে তাদের যে অফিস, সে অফিসের সামনের যে একটা মল রয়েছে সেটা থেকে কিনেছিল এই কার্ডটা, যেটা হাওয়ের যে তোমার আবহাওয়া সেখানকার ভিউ কার্ড ছিল। তো সহজ সরল হিজিন তখন মনে করে যে ডংমুন হয়তো হাওয়াই থেকে এই পোস্ট কার্ডটা তাকে পাঠিয়েছে। আবার ডংমুনও করে কি প্রতিদিন হিজিনের মেইল বক্সে একটা করে পোস্ট কার্ড দিতে শুরু করে এবং চুপি চুপি দূর থেকে ওকে দেখার চেষ্টা করে। তবে হিজিন এখানে বুঝতে পারে না ডংমুন ওকে কল করার বদলে কেন পোস্ট কার্ড পাঠাচ্ছে। তবে ডংমুন এখানে লিখে দেয় যে আমি এটা এজন্যই করছি যাতে তুমি দ্রুত পড়ালেখা শিখতে পারো, তুমি তো অনেকদিন ধরে চোখে দেখো না, দ্রুত লেখাপড়াটা শিখো আবার। আর এই বোকা মেয়ে এটাই মেনে নেয়। তো যাই হোক, হিজিন এখানে ফাইনালি কনভিন্সড হয় যে 2 সপ্তাহের পরেই তো আসবে, তারপর তো দেখা হবে। আর তাছাড়া হিজিনের চোখও পুরোপুরি ভালো হতে একটু সময় লাগবে। তো যাই হোক, হিজিন করে কি এরপর যখন পিয়ানো বাজাতে যায়, বাড়ির পুরো স্টাফ তো হিজিনকে অনেকদিন পর ওয়েলকাম জানায়। হিজিন অনেক খুশি। আর সন্ধ্যায় সে যখন পিয়ানো বাজাতে বসে, ওর তো অভ্যাস পিয়ানো না দেখে বাজানোর, তো পিয়ানো যখন ও দেখে তখন ওর বাজাতে সমস্যা হয়। তো এই কারণে ও করে কি চোখ বন্ধ করে পিয়ানো বাজায়। আর অন্যদিকে ডংমুন করে কি ছোট্ট প্লাস্টিক সার্জারি করিয়ে ফেলে। আর এদিকে এক রাতে হিজিন করে কি ওই বার থেকে বাড়ি যখন বের হয়, সে ডংমুনকে অনেক মিস করে, কারণ প্রতি রাতে ডংমুন এখান থেকে তাকে পিক আপ করে বাসায় ড্রপ করতো। আর তার তখনই নজর পড়ে সেখানে দাঁড়ানো একটা গাড়ির দিকে, যেটার সামনে জোভান দাঁড়িয়েছিল। আর সে একদম ডংমুনের মতো দেখতে, আই মিন ডংমুন তার নিজের চেহারা যেরকম বলেছিল সেটাতেই জোভানের চেহারা হিসেবে বলেছিল। তো আমাদের এই হিজিনের মনেও ওই জোভানের চেহারাটাই ডংমুনের চেহারা। তো সে ওকে ডংমুন ভেবে নেয় এবং দৌড়ে খুশি হয়ে গাড়িতে বসে পড়ে। বাট জোভান তো বোকা হয়ে যায়, বলে এই মেয়ে তুমি না বুঝে শুনে গাড়িতে উঠে পড়েছো, আমাদের গলায় ঝুলে পড়েছো। তো এখানে আমরা জানতে পারি জোভান মূলত পুলিশের এসআই এবং সে একটা মিশনে রয়েছে এবং তাকে ড্রাগন গ্যাং এর গুন্ডাদেরকে ধরতে হবে। কিন্তু এদিকে গ্যাংও চলে আসে এবং ফাইট শুরু হয়ে যায় এবং হিজিন তো এসবে দেখে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে এটা তার ডংমুন না। তো যাই হোক, এরপর জোভান করে কি ওকে বাড়িতে ড্রপ করার জন্য ভ্যানে বসতে বলে। আর সেই ভ্যানে গুন্ডারাও ছিল। তো একটা গুন্ডার মাথায় আঘাত লাগা দেখে হিজিনের মনটা গলে যায় এবং সে করে কি নিজের রুমাল দিয়ে রক্ত মুছে দেয়। আর এই আদর পেয়ে গুন্ডা মনে করে ইমোশনাল হয়ে যায়। কিন্তু হিজিন এই কাছে আসার কারণে বা হিজিনের এই সরলতা দেখে এই পুলিশ অফিসার জোভানের মনেও ফিলিংস জাগতে শুরু করে। তো যাই হোক, জোভান করে কি হিজিনকে বাড়ি পৌঁছে দেয়। আর তখন সে লক্ষ্য করে হিজিনের জুতার লেস খুলে গিয়েছে আর সে সেটা বেঁধে দেয়। আর এই জিনিসটা হিজিনকে ডংমুনের কথা মনে করিয়ে দেয় এবং হিজিনের কথায় জোভান বুঝে যায় যে হিজিন মূলত জোভানের মধ্যে তার বয়ফ্রেন্ডকে দেখছে, তাকে পছন্দ করেছে, ব্যাপারটা এরকম নয়। আর এদিকে পরের দিন ডংমুনের ব্যান্ডেজ খুলে দেওয়া হয় আর ডংমুনের মুখ দেখে ডক্টর তো পুরো শকড। কেন শকড হলো সেটা পরে জানা যাবে, তবে আমি বলে দিই আগেই, ওর একটা ভ্রু নষ্ট করে ফেলেছে ওইটুক ঠিক করতে গিয়ে। তো ডক্টর উল্টো করে কি মিথ্যা মিথ্যা ডংমুনের চেহারার প্রশংসা করে যে সার্জারি সফল হয়েছে। আর এটা ভেবে ডংমুনও তো অনেক খুশি। আর এদিকে আমরা দেখি পরের দিন জোভান জোর করেই হিজিনকে গাড়িতে বসিয়ে মুভি দেখতে নিয়ে যায় আর ওদের পিছু নয় তখন ডংমুন। আর এটা দেখে খুবই জেলাস হয়। আর তখন ওর পাশে বসা ম্যাঙ্গো জোভানকে গালি দিতে শুরু করে, মানে ওই পুলিশকে। আর মুভির পরে জোভান করে কি হিজিনকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, কিন্তু হিজিন জোভানের সাথে এনজয় করছিল না। তো জোভান তখন হিজিনকে বলে, ঠিক আছে যতক্ষণ না তোমার বয়ফ্রেন্ড আসে ততক্ষণ তুমি আমাকে তোমার বয়ফ্রেন্ড ভাবতে পারো। বাট এটা শুনে হিজিন রেগে যায় এবং বলে, তোমার এরকম ঘাটিয়া খারাপ আইডিয়া তুমি কোনো পুলিশ স্টেশনে শুধু দিও, বাইরে দিও না, কেলানি খাবে জনগণের। আর দূরে একটা টেবিলে আমরা দেখতে পাই ম্যাঙ্গো আর ডংমুন পাশাপাশি বসে ওদের উপর নজর রাখছিল। তো ম্যাঙ্গো মূলত ড্রাগন গ্যাং এর লোক এবং জোভান মানে পুলিশ অফিসার ওর গ্যাং এর লোকদের সবাইকে ধরেছে। তো এই কারণে সে জোভানকে একবারে জানে মেরে ফেলবে। আর আমাদের ডংমুনের প্রবলেম তো জানোই। তো যাই হোক, রাতে জোভান করে কি হিজিনকে বাড়ি পৌঁছে দেয় এবং তাদের একসাথে দেখে ডংমুন খুব দুঃখ পায়। তখন ম্যাঙ্গো বুঝতে পারে জোভানের সাথে যে মেয়েটা রয়েছে সেই মেয়েটাকে ডংমুন ভালোবাসে, অর্থাৎ দুজনের শত্রু একজনই, সেটা হচ্ছে পুলিশ অফিসার জোভান। তো এই জন্য ম্যাঙ্গো সিদ্ধান্ত নেয় তারা দুজনে মিলে জোভানের খেলা শেষ করবে। কিন্তু ডংমুন তো সাধারণ মানুষ, তো খুন খারাপই চায় না, কিন্তু ম্যাঙ্গো জোর করেই ডংমুনকে জোভানের সামনে ঠেলে দেয়। তো জোভান তো ডংমুনকে দেখে চিনে যায়, কারণ ও তো কলেজের বন্ধু ছোটবেলার। তো সে ডংমুনকে দেখে খুব খুশি হয়। কিন্তু ডংমুন তখন ভাবছে, এই শালা আগে কলেজের সব মেয়েকে নাচাতো আর এখন আমার গার্লফ্রেন্ডকে নাচাচ্ছে, শনির দশা কেন খালি আমার কপালে আসে। তো যাই হোক, পরের দিন হিজিনের মেইল বক্সে ডংমুনের একটা পোস্ট কার্ড আসে যেখানে লেখা ছিল, হাওয়ের সবচেয়ে নোংরা মানুষ হলো পুলিশরা, হাওয়ের মেয়েরা আর যাই করুক পুলিশ অফিসারদের নিজের বয়ফ্রেন্ড বানায় না। তো তুমি যদি কোনো পুলিশ অফিসারকে চিনে থাকো তার কাছ থেকে দূরে থাকো। তো এই কারণে হিজিন করে কি জোভানকে এড়াতে শুরু করে এবং ওই পুলিশ অফিসার জোভানকে বলে, কোনো মেয়ের পেছনে না ছোটে কোনো গ্যাংস্টারের পেছনে ছোট, তোমার প্রমোশন হবে। তো এই কথা শুনে জোভান হতাশ হয়ে যায় এবং আমাদের ডংমুনের প্ল্যান সফল হয়। তো যাই হোক, এর 2 সপ্তাহ পরে ডক্টর ডংমুনের মুখ থেকে পট্টি খুললে দেখা যায় সার্জারির কারণে ডংমুনের ভ্রু পর্যন্ত তুলে গিয়েছে। তো এর ফলে ডংমুন আগের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে। তো
নিজের এরকম অদ্ভুত চেহারা দেখে ডংমন তো পুরো চমকে যায়। আর ডক্টর তখন ডংমনকে সান্ত্বনা দেয় যে 1 সপ্তাহের মধ্যেই তোমার আইব্রো ফিরে আসবে, উঠতে যতক্ষণ ভেতরে আছে, টেনশন করো না। আর এইদিকে ডংমন ভাবে টেনশন না করে ভাই আমি থাকবো কিভাবে, কারণ সে হিজিনকে কথা দিয়েছিল 2 সপ্তাহ পরে দেখা করবে, কিন্তু আরো তো 1 সপ্তাহ লাগবে। তো এই কারণে ডংমন করে কি হিজিনকে একটা নতুন পোস্ট কার্ড পাঠায় যেখানে সে লিখেছে তার কাজ আরো 1 সপ্তাহ বেড়ে গিয়েছে। তো বেচারা হিজিনের তখন মনটাই খারাপ হয়ে যায়। আর এখন হিজিন ফিল করা শুরু করে তার আশেপাশের পৃথিবীটা অতটাও সুন্দর না যতটা ভাবে ডংমন ওর সামনে ক্রিয়েট করেছে বা ডংমন না দেখিয়ে অতটা সুন্দর করেছিল। তো এগুলো ভেবেও আরো বেশি স্যাড হয়ে যায়। আর সবচেয়ে এটা ভেবেও স্যাড হয় যে ডংমনের একটা ছবিও নেই যাকে আমি এত ভালোবাসি 1 বছর থেকেছি। আর এরপর সে যখন একটা আর্ট গ্যালারিতে যায় জানতে পারে যে ওই দেয়ালে কখনো হাওয়াইয়ের পেন্টিং ছিলই না। আর তখন সে ভাবতে থাকে আমি অন্ধ ছিলাম তাতেই ভালো ছিল, চোখ ভালো হতেই সকল আনন্দ নষ্ট হয়ে গেল। তো এই কথা ভাবতে ভাবতে সে কাঁদতে থাকে। আর তখন জোভান করে কি সেখানে আসে এবং ওকে ট্যাক্সিতে করে বাড়ি পৌঁছে দেয়। আর দূর থেকে ডংমন বিষণ্ণ হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। আর ম্যাঙ্গো তখন ডংমনকে বলে শালা মদন, এভাবে চলতে থাকলে ওই জোভান তোর গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে আর তুই শুধু দেখতেই থাকবি। আর ওদিকে আমরা দেখি জোভান ও হিজিনের পেতে পেয়ে যায়। আর এই সুযোগে নিজের ভালোবাসার কথা বলতে চায়, কিন্তু কিভাবে বলবে? গুন্ডা ধরা সহজ, কিন্তু ভালোবাসার কথা বলাতে তো সহজ নয়। আর এইদিকে ডংমুন আর ম্যাঙ্গো শত্রুতে একজনই। তো এখানে ওরা দুজন ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু ডংমুনের মনে প্রতিশোধ বা ক্ষতি করার কোনো ইচ্ছে নেই। সে বিশ্বাস করে 1 সপ্তাহ পরে তার যদি ব্যান্ডেজ খোলা হয় তার চেহারা সুন্দর হবে, তারপর সে হিজিনের সামনে যাবে। তো এই জন্য ডংমুন ঠিক করে 1 সপ্তাহ সে জোভানকে যে কোনোভাবে হিজিনের কাছ থেকে দূরে রাখবে। তো এ কারণে যখনই জোভানের সঙ্গে দেখা হয় বা হিজিনের সঙ্গে জোভান দেখা করতে যায় ও যে কোনো অজুহাতে ওকে আটকানোর চেষ্টা করে। কিন্তু এক সন্ধ্যায় জোভান ফাইনালি ডংমনকে ধোকা দিয়ে ওই বারে ঢুকে যায় যেখানে একজন সিঙ্গারের গানের তালে হিজিন পিয়ানো বাজাচ্ছিল। তো জোভান তখন হিজিনের দিকে ইশারা করতে শুরু করে আর তখন সিঙ্গার মনে করে ওকেই ডাকছে। তো সে এসে জোভানের কাছে একটা মাইক দেয় এবং গান গাইতে বলে। তো হিজিন তখন ভাবে যে এই পুলিশ আর কি করবে, এখন একটা বেসুরসুলাই গান গাবে, একটা হাস্যকর ব্যাপার হবে। কিন্তু সারপ্রাইজ, জোভান খুবই সুরেলা কণ্ঠে গান গায় এবং হিজিন ইমপ্রেস হয়ে যায়। এবং তোমরা তো অবশ্যই জানো যে জোভান কলেজ লাইফে একটা হার্টথ্রব বয় ছিল আর কি। আর অন্যদিকে কর্নারে বসে থাকা ডংমন এগুলো দেখে জেলাস হতে শুরু করে। আর ম্যাঙ্গো তখন ওর হাতে একটা খালি বিয়ারের বোতল ধরিয়ে দেয় এবং বলে যা ওই শালার মাথা ফাটিয়ে আয়। তো ম্যাঙ্গো করে কি বারের লাইট বন্ধ করে দেয়। আর ঠিক ওই সময় ডং মনে করে কি জোভানের দিকে রাগে বোতল ছুঁড়ে মারে, কিন্তু সেই বোতল গিয়ে লাগে হচ্ছে হিজিনের মাথায়। তো এরপর হিজিনকে হসপিটালে ভর্তি করা হয়। আর নিজের ভালোবাসার মানুষকে হসপিটালে দেখে ডংমন নিজের কাছে খুব আফসোস করে, কিন্তু ও জেগে ওঠার আগে ডংমন পালায়। বাট এই সুযোগে কি হয়, জোভান আর হিজিন আরো কাছাকাছি চলে আসে। তো হিজিন তখন জোভানকে বলে তুমি খুব ভালো মানুষ, কিন্তু আমি তো অন্য একজনকে ভালোবাসি। তো এইদিকে ডংমনের মুখ থেকে প্লাস্টার সরানো হয় এবং চোটের দাগের সাথে ভ্রুটাও চলে গিয়েছে। তবে ডাক্তার তাকে সান্ত্বনা দিয়ে বলে প্লাস্টিক সার্জারিতে কখনো কখনো এরকম হয়, কিছু মনে নিও না। কিন্তু বেচারা ডংমন নিজের উপর কন্ট্রোল রাখতে পারে না। আর এই ঘটনা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়লো। আমি শালা 2012 সালে নাকের সার্জারি মানে রাইনোপ্লাস্টি করতে চেয়েছিলাম, আমার অবস্থা এমন হতে পারে। তো এরপর ম্যাঙ্গো করে কি মার্কার দিয়ে ওর একটা আইব্রো এঁকে দেয় যেটাতে ওকে আরো অদ্ভুত দেখাচ্ছিল। তবে ডংমন বুঝতে পারে না আমি এখন কি বাহানা দেবো, আমি কি করব। 2 সপ্তাহ 1 সপ্তাহ তো সময় কাটালাম হাওয়াই দ্বীপের কথা বলে। আর এইদিকে জোভান করে কি হিজিনের কাছে জানতে চায় তার বয়ফ্রেন্ড দেখতে কেমন যাকে সে এত ভালোবাসে। তো হিজিন বলে সে একদম এলিয়েনের মতো, সে অনেক এলিয়েন এবং প্রাণীর আওয়াজ তার মুখ থেকে বের করতে পারে। জোভান তখন বলে এটা তো আমিও করতে পারি। তো জোভান তখন যে আওয়াজগুলো করে সেইগুলো শুনে হিজিন হাসতে হাসতে মনে করো যে মাটিতে লুটিয়ে পড়ে এবং জোভানকে বলে ভাই তুমি আমাকে এত হাসিও না যার ফলে কান্না চলে আসে। আর দূরে দাঁড়িয়ে ডংমন ওদেরকে যখন দেখে তখন ওর মনে অনেক কষ্ট লাগে এবং ও বুঝতে পারে ওর পক্ষে হ্যান্ডসাম হওয়া পসিবল নয়। জোভানে ঠিক আছে হিজিনের জন্য, ও জাস্ট মাঝখানে আরো বিরিয়ানিতে এলাচি হয়ে রয়েছে। তো এই কারণে হিজিনকে কল করে এবং বলে হাওয়াইতে আমার একটা মেয়েকে পছন্দ হয়ে গিয়েছে, আমি ওর সঙ্গে বিয়ে করে ওখানেই সেটেল হব, আমি আর ফিরে আসবো না। আর তবে ভালোবাসা অন্ধ এই কথা আমি আর বিশ্বাস করি না, ভালোবাসায় বাস্তববাদী হওয়া জরুরি। আর তুমিও কোনো পুলিশ অফিসারকে বিয়ে করে নিও, কোনো সমস্যা নেই। তো ডংমন নিজের হাতে নিজের ভালোবাসার গলা টিপে মেরে ফেলে। আর ডংমনের কথা শুনে হিজিন তো এদিকে পুরো শক। তো যাই হোক, এরপর ডংমন করে কি ওর বন্ধু জোভানের সঙ্গে দেখা করে এবং ওকে উৎসাহ দেয় হিজিনের সাথে বিয়ে করার জন্য, যে তোদের দুজনকে খুব মানিয়েছে। কিন্তু জোভান বলে হিজিন তোর বয়ফ্রেন্ডকে ভালোবাসে। বা ডংমন বলে আমার বিশ্বাস তুই হিজিনের মন জয় করতে পারবি, কারণ তোদেরকে দেখে মনে হয় তোরা একে অপরের জন্যই তৈরি হয়েছিস। বাট বুঝতে পারছো ডংমনের মনে কেমন কষ্টটা লাগছে ভাই, সিরিয়াসলি। তো যাই হোক, এরপর ডংমন করে স্টুডিওর ম্যানেজার রকির কাছে যায় যে আমি চিরদিনের জন্য এই দেশ ছেড়ে চলে যাচ্ছি, হাওয়ায় চলে যাচ্ছি। তো এরপর ডংমন যখন স্টুডিও ছেড়ে যেতে লাগে তখন সেখানে আবার হিজিন আসে আর সে ওইখানে লবিতে রাখা হাওয়াইয়ের সেই পোস্ট কার্ড গুলো দেখে। আর এগুলো সেই সব পোস্ট কার্ড যা ডংমন ওকে পাঠাতো। আর তখনই এখানে রকি আসে, মানে ম্যানেজার। তো স্টুডিও ম্যানেজারের নাম রকি শুনে হিজিন তো পুরো শকড হয়ে যায়, কারণ হসপিটালে ডংমন তো ওই রকি নামটাই বলেছিল। বাট রকি ওকে বলে ডংমন তো গত পুরো মাস আমার এখানেই ছিল, তবে আজকে সন্ধ্যার ফ্লাইটে ওর হাওয়াই যাওয়ার কথা রয়েছে আর একাই যাচ্ছে চিরদিনের জন্য। তো রকির কথা শুনে হিজিনের মাথাতে ঘুরে যায় এবং ও বুঝতে পারে যে অদ্ভুত মানুষটা যাকে দেখে ওর ফ্যামিলি টিটকারি করেছিল সেটাই আসলে ডংমন। এখন তো পাগল হয়ে যায় এবং ডংমনকে খুঁজতে এয়ারপোর্টে আসে, কিন্তু পাসপোর্ট ছাড়া সিকিউরিটি
সিকিউরিটি তোকে ভেতরে ঢুকতে দেবে না। তারপরও হিজিন করেকে জোর করে ভেতরে ঢুকে পড়ে আর তখন তাকে গ্রেপ্তার করে এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষের সামনে বসিয়ে দেওয়া হয়। আর ঠিক তখনই ডংমুনকেও প্লেনে বসতে নিষেধ করা হয়, কারণ তার চেহারা পাসপোর্টের ছবির সাথে মিলছে না প্লাস্টিক সার্জারির জন্য, কারণ ওইখানে যে ওর দাগটা ছিল ওই দাগটা তো এখন নেই। তো এই কারণে ওকেও এয়ারপোর্ট কর্তৃপক্ষের সামনে বসানো হয়। তো ডংমুন তখন চিৎকার করে বলে, আরে ভাই আমি সেই ডংমুনই ভাই, আমি ডংমুন ভাই। আর তখন পাশে থাকা হিজিন ওর কথা শুনে ফেলে এবং ওকে দেখে বলতে শুরু করে, তুমি ডংমুন না? আর হিজিনকে দেখেই তো ডংমুন শক খেয়ে যায় এবং মাথা ঘুরিয়ে ফেলে, মুখ লুকানোর চেষ্টা করে, কিন্তু হিজিন তোকে চিনে ফেলেছে। আর হিজিন খুব রেগে যায়, কেউ 1 মাস ধরে মিস করেছে, সে কিনা ওকে একা রেখে দেশ ছেড়ে পালাচ্ছে লুকিয়ে। তবে হিজিন জানে না ডংমুন কেন পালাতে যাচ্ছে। আর তখনই সেখানে জোবান আসে, সে মূলত হিজিনকে ছাড়াতে এসেছে, বাট ডংমুনকে দেখে অবাক হয়ে যায়। আর সে হিজিনকে বলে, এটা তো আমার ছোটবেলার কলেজের বন্ধু। বাট ডংমুন তখন হিজিনকে বলে, তুমি জোবানের সঙ্গে বিয়ে করো, খুশি থাকবে। তো এই কথা শুনে হিজিন খুব রেগে যায় এবং ডংমুনকে জিজ্ঞাসা করে, কিসের ভয় তুমি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ? তুমি তো সেই ডংমুন হতেই পারো না যাকে আমি 1 বছর ধরে ভালোবেসেছি, যে 1 বছর আমার অন্ধ জীবনে আলো জ্বালিয়ে রেখেছিল। তুমি তো সেই ডংমুন হতেই পারো না। তো এই কথা শোনার পরে জোবান তো পুরো চমকে যায় এবং বুঝতে পারে তার ছোটবেলার বন্ধু এই ডংমুনই এই সুন্দরী মেয়ে হিজির সেই বয়ফ্রেন্ড, যার কথা হিজিন সবসময় ভাবতো। তো যাই হোক, হিজিন ডংমুনকে এটা বলে যায় যে তোমার মতো কাপুরুষের মুখ আমি আর কখনোই দেখতে চাই না। তবে ডংমুন পেছন থেকে ওকে জাস্ট হ্যাপি বার্থডে জানিয়ে দেয়। তো পরের দিন আমরা দেখতে পাই জোবান হিজিনের বাড়িতে যায় আর তখনই পোস্টম্যান কিছু চিঠি ফেরত নিয়ে এসেছে, যেগুলো হিজিন ডংমুনকে লিখেছিল। ডংমুন তো ওই যে পোস্ট কার্ড দিত, পোস্ট কার্ডে তো হাওয়াইয়ের একটা ঠিকানা দিত, বাট বাস্তবে ওই ঠিকানা তো এক্সিস্ট করে না। তো এই কারণে চিঠিগুলো পোস্ট অফিস থেকে ফেরত আসছে। তো জোভান চিঠিগুলো নেয় আর হিজিনকে আসে দেখে জোভান লুকিয়ে পড়ে আর তারপর রাতে সব চিঠি পড়ে আর তারপরও বুঝতে পারে যে ডংমুন এবং হিজিন এক অপরকে কতটা ভালোবাসে। আর এই দিকে হিজিন স্যাড হয়ে বিছানায় শুয়ে সেই ফটো ফ্রেমটা দেখে যেটা সে ডংমুনের বাড়ি থেকে ওই যে নিয়ে এসেছিল। আর তখনই ও ছবির পেছনে আরো কিছু অংশ দেখতে পায়। তো এরপর যখন ও ফ্রেমটা খুলে পুরো একটা ছবি দেখতে পায়, যেখানে ডংমুনের একটা মুখহীন ছবি ছিল আর ওই ছবির পেছনে লেখা ছিল, হিরিনের মতো একটা রাজকুমারীর জন্য আমার মতো এরকম পশুর মতো দেখতে ডংমুন একদমই সুইটেবল নয়। আর এটা পরে হিজিন ফাইনালি বুঝতে পারে যে ডংমুন কেন পালাতে চায়, কেন দূরে সরে যাচ্ছে। আর ওই দিকে আমরা দেখতে পাই ডংমুন হাওয়াই দ্বীপের মাঝখানে বসেছিল আর হঠাৎই জোভানের একটা পার্সেল ওর কাছে আসে। তো জোভান মূলত ওই সকল চিঠি ওকে পাঠিয়েছে যেটা গত 1 মাসে হিজিন ওকে পাঠিয়েছিল। আর সেই চিঠিগুলো পড়ে ডংমুন কাঁদতে শুরু করে। আর লাস্টে জোভানের একটা লেটার ছিল, সে লিখেছে, ওই হিজিনকে আমি বিয়ে করবো না, হিজিন আমার যোগ্য নয়, ও কোন দিক দিয়ে আমার যোগ্য। তো এই কথা শুনে ডংমুনের রেগে যায়। ও করে কি, পরের দিনই আবার সাউথ কোরিয়াতে ফেরত আসে এবং জোভানের অফিস থেকে জোর করে ঢুকে পড়ে। মানে বুঝতে পারছো জোভান একটা পুলিশ অফিসার ভাই, তোর কাছে কেউ জবাব চাই তুই কেন এমনটা করলি, ওর মনে কেন কষ্ট দিলি। জোভান তখন বলে, হিজিনের অপারেশন তো ফেল হয়েছে, ও আবার অন্ধ হয়ে যেতে শুরু করেছে, আমি একটা অন্ধ মেয়ের সাথে জীবন কাটাবো, আমি একটা পুলিশ অফিসার। তো ডংমুন ওকে আবল তাবল গালিগালাজ দিয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, সন্ধ্যায় হিজিন করে কি সেই বারে পিয়ানো বাজাচ্ছিল। তো ডংমুন তখন সেখানে আসে এবং সরি বলে। তখন দেখা যায় যে হিজিন আর জোভানের এটা প্ল্যান ছিল যে ওকে এখানে আনার, কিন্তু হিজিন এখন ডংমুনকে আর চিনতে চায় না, না চেনে নাটক করে। বাট ডংমুন বলে, হ্যাঁ আমি তো ডংমুন, সেই 1 বছর ধরে তোমাকে ভালোবাসতাম, আমি আসলে এই জন্য পালাচ্ছিলাম, আমার নিজেকে তোমার যোগ্য মনে হচ্ছিল না। বাট হিজিন বলে, এর মানে তুমি আমার ভালোবাসা বুঝতেই পারো নাই। বাট ডংমুন বলে, আমি তো জাস্ট তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম, তুমি যেখানেই থাকো, যার কাছে থাকো, খুশি থাকো, আমি জাস্ট এটাই চেয়েছিলাম। আর তখন হিজিন বলে, ভালোবাসা মুখ দেখে হয় না, মন থেকে হয়। আর আমি চোখের সার্জারিটা এজন্যই করিয়েছিলাম যাতে তোমাকে আমি হাসতে এবং কাঁদতে দেখতে পাই, আমি তোমার কষ্ট শেয়ার করতে পারি। তোমার কি মনে হয়, তুমি যদি হ্যান্ডসাম না হতে, আমি যদি তোমাকে চিনতাম, তোমাকে ছেড়ে দিতাম, তোমাকে ভালোবাসা বন্ধ করে দিতাম, তুমি আমার অন্ধকার দুনিয়ায় আলো ছিলে, আর আলোর সময় আমার সাথে থাকবে না। আর তুমি কোনো বিস্ট নও আর আমিও কোনো প্রিন্সেস নই, তুমি আমার কাছে দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ। তো যাই হোক, এরপর বার থেকে জোভান যখন বের হয় তখন ম্যাঙ্গো করে কি, জোভানের পেটে একটা নকল ছুরি ঢুকিয়ে দেয় এবং জোভানকে বলে, আজকে তুমি শুধুমাত্র এজন্যই বেঁচে গেলে কারণ তুমি আমার বন্ধু ডংমুনকে তার গার্লফ্রেন্ড ফিরিয়ে দিয়েছো, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু ঘটনা কি হয়েছে, ও একটা পুলিশ, ও একটা চোর। তো জোভান ওকে ধাওয়া করে আর এখানেই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমা অনেক কিউট, অনেক সুন্দর, বাট বাস্তব এত কিউট, এত সুন্দর হয় না। যে কোনো একটা ভ্যালু থাকতে হয় একটা মানুষের মধ্যে, হয় মানুষের অবস্থান, টাকা পয়সার অবস্থান হতে পারে, সামাজিক অবস্থান হতে পারে, চেহারার অবস্থান হতে পারে, আর অনেক অবস্থান থাকতে পারে। যে কোনো একটা কিছুর ভ্যালু থাকতেই হবে, একেবারে কোনো কিছু ছাড়া কেউ কাউকে ভালোবাসবে না, ইম্পসিবল, দুনিয়া এইভাবে চলে না। আরেকটা বিষয় হচ্ছে, তুমি অনেককে দেখবে যে প্রেম করেছে, অনেক সুন্দর হ্যান্ডসাম বড় লোকের ছেলে দেখেই প্রেম করেছে, কিন্তু বিয়ের পরে দেখা গেছে ওই মেয়েটা আরেকজনের সাথে পরকীয়া করতে পারে। আবার একটা ছেলে অনেক কষ্ট করে একটা মেয়ের সাথে বাগিয়ে প্রেম করে পটিয়ে বিয়ে করেছে, তারপরে আবার পরকীয়া করতে পারে। তার মানে কি, প্রথমে পাগল হয়ে বিয়ে করেছে কিন্তু যে ভ্যালুটা মিলে নাই ওর, প্রথমে ধরো চেহারা বা টাকা দেখে বিয়ে করেছে কিন্তু ওর মনের সাথে মিলছে না। তো প্রাইম যে জাজমেন্ট, ওটা সবসময় অবস্থান চেহারা দেখে আসে, টাকা পয়সা চেহারা দেখে আসে। তো টাকা পয়সা চেহারা পাওয়ার পরেও যদি মন ভালো না লাগে তখন মানুষ পরকীয়াতে জড়ায়, তখন হলো মন খোঁজে। তো আগে কেউ মন খোঁজে না ভাই। ফর এক্সাম্পল ধরো তুমি অনেক সুন্দর একটা ছেলে, হ্যান্ডসাম একটা ছেলে, বা তুমি একটা সুন্দরী একটা মেয়ে, অনেক সুন্দরী মেয়ে, তোমাকে কেউ বিয়ে করলো, ফাইন, কিন্তু বিয়ের পরে তোমার সাথে মানসিক শান্তি পেলো না, তখন সে মানসিক শান্তি খুঁজবে, বলবে, ইস আমার এত সুন্দর মেয়ে লাগবে না, আমাকে
আমাকে যদি কেউ বুঝতো, এরকম একটা কাগজ যদি পেতাম, তখনই চিন্তা করে। কিন্তু ফার্স্ট জাজমেন্ট, ফার্স্ট অপশন সবার ওইটাই থাকে, চেহারা দেখে সবাই প্রেমে পড়ে, অবস্থান দেখেই সবাই প্রেমে করে। এটাই বাস্তবতা। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে চেহারা না থাকলে অবস্থান তৈরি করো, আর চেহারা থাকলে তো ওটা গড গিফটেড বোনাস। কিন্তু আমি ভাই প্রেম প্রীতি নিয়ে অত আমার কোনো নাই, আগেও ছিল না, এখনো নাই। একটা পরামর্শ দিই তোমাদেরকে, একজন প্রতিষ্ঠিত ছেলে, ধরো তার টাকা পয়সা আছে, সে অনেক বেশি প্রতিষ্ঠিত, সে কোনো মেয়ের জন্য ওই রকম লেভেলের পাগল হতে পারবে না। প্রতিষ্ঠিত পোলাপানরা সাধারণত ওই লেভেলের পাগল হয় না কারোর জন্য, যে একবারে জান দিয়ে দিবে, সুইসাইড করবে, খুব রেয়ার, কারণ তার কাছে অনেক অপশন থাকে। তোমার কাছে যখন টাকা থাকবে, ধরো তোমার একটা সিএসআর আছে, তোমার টাকা পয়সা আছে, ইউ হ্যাভ এ লট অফ অপশন। কিন্তু বেশিরভাগ পোলারাই প্রেম ওই সময় পড়ে যখন তার কোনো অবস্থান নাই, টাকা নাই, হীন অবস্থায় সাধারণত প্রেমে পড়ে, তখনই সুইসাইড করে। তো আমি তোমাদেরকে পরামর্শ দেবো যে প্রেম অবশ্যই নিজের ক্যারিয়ারের সাথে করা উচিত। ফার্স্ট প্রতিষ্ঠিত হও, তারপর প্রেমে জড়াও, তাহলে দাম পাইবা, নাইলে দাম পাইবা না। আর ওই বিয়ে করলেও সারা জীবন গোলামি করতে হবে। তো যাই হোক, বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি, তোমাদের কথায় আমরা কিন্তু ফাইনালি একটা ওয়েবসাইট তৈরি করেছি, যেখানে তোমরা আমাদের সকল জার্সি এবং আমাদের যত পণ্য রয়েছে সব ওখানে দেখতে পাবে। এবং আমাদের কাছে কিন্তু সব দলের জার্সি রয়েছে, সকল ভ্যারিয়েন্টের জার্সি রয়েছে। তো তোমরা ওই ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারো। আর কোনো প্রয়োজন হলে আমার সেলস ম্যানেজারের হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে, তাকে তুমি হোয়াটসঅ্যাপে বা এই সাবেস420 যে ফেসবুক পেজ রয়েছে সেখানে মেসেজ দিয়ে অর্ডার করতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি এবং সবাইকে ওয়ার্ল্ড কাপের শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কে কোন দল সাপোর্ট করো, কোন প্লেয়ারকে সাপোর্ট করো, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে।